কালকে একটা থানায় মাহফিল করেছি, ওই থানা প্রথম পুলিশকে আক্রমণ করেছিল। কোন থানা? কোন থানা? এনায়েতপুর। আপনাদের এটার চেয়ে অনেক বড় হয়েছিল সেখানে সমাগম, অসুবিধা নাই, লা উবালি। তো তারা একটা নজির স্থাপন করেছে, পুলিশ যেই বাড়া বেড়েছে, পুলিশের অত্যাচারে আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই, আমরা মাহফিল করতে পারি নাই। অসংখ্যবার এই গাইবান্ধায় এসে আমি পলাশ বাড়ি থেকে ফিরে গেছি, আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আর ওদের সময় যারা নিরাপদে ছিল ওরা ছিল মুনাফিক। ওরা ছিল কারা? মুনাফিক। আমরা সব সময় কোরআনের পক্ষে থাকবো। রাজি আছি তো? আছেন তো রাজি? মসজিদ আছে যেখানে আমরা আছি, আযান হবে যেখানে আমরা আছি, সেখানে সলিমুল্লাহ মুসলিম হলের মতো হলের ভিতরে 18-17 বছর আযান দিতে দেওয়া হয়নি। যেই সলিমুল্লাহ জমির উপরে সারা বিশ্ববিদ্যালয়। আমরা কথা বলবো না প্রিয় ভাইয়েরা? কথা বলবেন না? কথা যেন না হয় প্রিয় ভাইয়েরা। আমরা বেশি আপনার কথা বললেই কিন্তু আমি মোনাজাত ধরে দেব। এই পাগলামি করবেন না, এই চুপ করেন। এই থাক থাক, যে যেখানে আছে থাক থাক। এই বেটা তুমি মাইক ঠিক রাখো। হ্যাঁ, মাইক যদি উল্টা পাল্টা করো এখন কিন্তু কিল খুশি একটা নিচে করবে। এতদিন বহু জ্বালাইছো। হ্যাঁ, আমি কথা বলতে গেলে মাইক আর চলেই না, এগুলো যেন না হয়। আর লাইট যাবে না, লাইট গেলেই বুঝবো যে এই ইলেকট্রিক্যাল অফিসার হলো ওই দল। খবরদার, তুই মাহফিলের লাইট বন্ধ করবি না। আমরা কোরআন শুনতে এসেছি, আমরা কোন মুশরিককে মসজিদ কমিটিতে তাবিজ যারা দেয় এরা কি কথা বলেন? তাবিজ দেব না, তাবিজ লটকাবো না, তাবিজ ছুঁড়ে ফেলে দেব। সৌদি আরবের পুলিশের যে জ্ঞান আমাদের হুজুরদের এই জ্ঞান নেই। এগুলো তাবিজের ব্যবসা করে। আরে ফু দিয়ে পয়সা নাও না, এক ফু দিয়ে 10 লাখ টাকা নাও, এটা হালাল। আবু সাইদ খুদরি এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন, বুখারীর হাদিস। কয় ফু? এক ফু দিয়ে সাপে কাটা লোককে জাতা করে ফেলেছেন। ফু দিয়েছেন সূরা ফাতিহা পড়ে, যখন তিনি লাফ দিয়ে উঠেছেন, বুখারীর হাদিস, বললে আমাকে দুধ খাওয়াও। দুধ খেয়ে বলছে 30টা ছাগল দিবি। কয়টা? 30টা। সাহাবায়ে কেরাম বলেন আমরা ধরবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো, তিনি মুস্কি হাসলেন আর বললেন, হে রে আবু সাঈদ, তোরে শিখিয়েছে কে কোরআন দিয়ে ফু দিলে ভালো হয়? তিনি বলছেন যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল বললেন, ছাগল তুমিও খাও, আমারেও। আমি এক ফুতে বেশি নেই, 1 লাখ নেই। 1 ফুট। কয় ফুট? আপনি নেন 10 লাখ নেন, হালাল। 1 কোটি নেন, হালাল। কিন্তু তাবিজ দিয়ে 1 পয়সা নিবি, তুইও শেষ। দাঁড়ে দিস হেও। এই লোহার জিনিস একটা লাগায়া এটার ভিতরে কি দেয়? তাবিজ দেখতেও দেয় না। আমি গিয়েছিলাম বাইজিদ বোস্তামি, এই লোক বাংলাদেশে আসেনি, ভুয়া কবর বানায় রাখছে। এই লোক জীবনে আসেনি বাংলাদেশে, এর কবর হলো মিশরে। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তার কবর বানায়া সেখানে তাবিজ আর তাবিজ, চট্টগ্রামে গাছে গাছে সেখানে তাবিজ ঝুলানো। আমি মুখ টুক বেঁধে গেলাম তামাশা দেখতে। দেখি যে এক ছেলে এরকম মুখ করে তাবিজ আনতে চুমু দিচ্ছে। আমি বললাম, বাবা আপনি ইকা আসছো না? ইয়াইনস, চট্টগ্রামের ভাষা। বলে থাবি যাই না হত নি 101 টিয়া লইয়ে দে, সাই খিতাবিজ দিয়ে দে থরে। মানা হচ্ছে কোন কারে নজা খাইস, কাউকে দেখাবা না। এই হাত করে নিয়ে লোহার ভিতরে দিবা, লোহার ভিতরে দিয়ে গলায় অথবা কোমরে দিবা। আমি বললাম, দেখি আমি তোরা আরো বড় তাবিজ দেব। কাগজ খুলে দেখি ভিতরে লেখা, বেশি পড়িবে ভালো রেজাল্ট করিবে। অথচ যদি সূরা তাহার ছোট্ট এক টুকরা আয়াত পড়েন, জ্ঞান বাড়িয়ে দিবেন কে? রব্বি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ইলম বাড়াবেন কে? সেই রবের ইলমের উপর হাত দিয়েছে বিগত সরকার। কোরআন হাদিস স্কুল থেকে ঝাঁটিয়ে বিদায় করেছে, ঠিক না?
ইলমে দ্বীন যেখানে থাকে না সেখানে নমরুদের জন্ম হয়, ফিরআউনের জন্ম হয়, হামানের জন্ম হয়। ঘরে ঘরে পোলাপান নাস্তিকতার দিকে যাচ্ছিল, ঠিক না ঠিক? পোলাপানের হাফ প্যান্ট বাড়া কি বাড়া বাড়ছে, বিড়ি খাওয়া কি বাড়া বেড়েছে। করোনাতে যত কমেছি বিড়ি খাওয়া এখন তত বেড়েছে। আর হাফ প্যান্ট পরা ছেলে বোধহয় নাই গ্রামে, পোলাপান হাফ প্যান্ট পিঠে ঘুরে বেড়ায়। আফসোস আমার মেয়েরা একটা ওড়না পর্যন্ত শরীরে রাখে না। কি সমস্যার ভিতরে আমরা আছি, কারণ স্কুল থেকে ইসলাম নামে জিনিসটাকে 15 বছরে বিদায় করে দেয়া হয়েছে। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই পিতার মেয়ে বেপরদিগি, যেই স্বামীর স্ত্রী বেপরদিগি, সে জানে না তার কাছে কে যায় কে আসে। ওই স্বামী ওই পিতার নাম হলো দায়ুস। দায়ুস কোনদিন জান্নাতের গন্ধ নাকে পাবে না। আমরা মসজিদে যাব, মসজিদে মেয়েদেরকে যাওয়া নিষেধ করে দেয় আমাদের কিছু হুজুরেরা। রাসূল বলছেন, লা তামনাউ মাতাল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে নিষেধ করে দিবা না। বুখারী হাদিস মা আয়েশা বলছেন, আমরা ফজরের সময় যেতাম, এশায় যেতাম, অন্ধকারে যেতাম, অন্ধকারে ফিরে আসতাম, আমাদের শরীরের অবস্থা বোঝা যেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজে লম্বা কিরাত পড়তেন, ফজরের নামাজে লম্বা কিরাত পড়তেন। একদিন ফজর পড়িয়ে দিলেন নাস ফালাক দিয়ে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট সূরা তো আপনি নামাজে পড়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই তাকবীরে তাহরিমা বেজেছি, শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো। আমি যদি নামাজ লম্বা করে দেই শিশুর কষ্ট হয়ে যাবে। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার নবী। আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর সব আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। আর আমাদেরকে বানিয়েছেন কার জন্য? সবাই সেজদা করবে আমাদের, আমরা সেজদা করব কাকে? জোরে বলেন। সবাই আমাদের কথা শুনবে, আমরা কথা শুনবো কার? এক আল্লাহর। সেজদা দিব কয়জনকে? সেজদার জায়গার নাম কি? কি নাম? মসজিদ আল মাকানুল্লাযী ইউসজাদু আলাইহি, যেখানে মানুষ সেজদা করে। দুনিয়ার প্রথম ঘর মসজিদ বানিয়েছেন কে? আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 95 নাম্বার, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানালাম। এটা কি আমি বরকত দিলাম, এটাকে হেদায়েতের মার্কাজ করে দিলাম, হুদাল লিল আলামিন। সারা দুনিয়ার হেদায়েত হলো মসজিদে। আমরা বললাম মসজিদে কোন কাজ করা নিষেধ? আল্লাহ বলছেন, মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর জিকির মসজিদে নিষেধ করে দেয়? লাল বাতি টাঙানো অবস্থায়, জল অবস্থায় নামাজ পড়া নিষেধ। এই বাতিটাই নিষেধ, খুলে ফেলে দেন। কোথা থেকে পেয়েছেন এই বাতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজলিসু ইল্লা রাকাতাইন। বুখারী মুসলিমের হাদিস। মসজিদে গেলেই কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত পড়বেন, তারপরে বসবেন। এর আগে বসার অনুমতি নাই। আপনি লাল কিতাব টাঙায় রাখলেও 2 রাকাত পড়বে কেন? লাল বাতি লাগা আছে, এই বাতি জ্বলাকালীন কেউ নামাজ পড়বে না। সূর্য উঠছে এমন সময় একজন ঘুম থেকে উঠলেন, তার আগে সে চেতনা পায়নি, এখন তার ওই সময়টাই তার নামাজ দিতে হবে। তো এখন ওই বাতি জ্বালানো থাকলে সেটা পড়বে কেন? কি সুন্দর করে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহর ঘর কাউকে নিষেধ করা যাবে, আবার কোন ব্যানারও টাঙা যাবে না এটা অমুক দলের মসজিদ। আল্লাহ যত জায়গায় জমা ব্যবহার করেছেন, আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মাসাজিদ যত জায়গায় ব্যবহার করেছেন সব জায়গায় মালিকানা কার? আরো চিৎকার করে বলেন, আমাদের মালিককে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই। কি সুন্দর কথা। এই লোকটা
খুব সুন্দর ইসলামিক গজল লিখতেন, আব্দুল লতিফ। উনি চলে গেলেন দুনিয়া থেকে। এটা তোনার লেখা, এটা বিখ্যাত লেখাটা। এই ঘরটা আমার না, এই চোখটা আমার না, ঠিক না ঠিক? দিয়েছেন কে? দিয়েছেন কে? এটা আল্লাহর কাজে ব্যয় করব, রাজি আছি না নাই? এই চোখ দিয়ে কোরআন দেখবো, চোখের জুতি বাড়িয়ে দিবেন কে? এই হাত দিয়ে জমিনের আয় ঠিক করে দেব, হাতের শক্তি বাড়িয়ে দিবেন কে? এই হাত দিয়ে বিবির ইচ্ছা মতো মারবো। আছে না কিছু বেয়াদব? আছে না?